ফিশারিজে পড়ছো, তার মানে তুমি বলবা না যে আমি গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবো, তাহলে ইটস রং। তোমার ফোকাসটা থাকবে যে আমি ফিশারিজ রিলেটেড কোন কোন সেক্টরগুলোতে তুমি কাজ করতে হবে। আমি কিন্তু আমার বিশ্ববিদ্যালয় জীবনে সেট আপ করে দিতে ব্যবসা করবো। ফার্স্ট টার্গেট ছিল বিজনেস করবো। যদি ফেল করি দেন বিসিএস এর চেষ্টা করবো, যদি ফেল করি দেন দেশের বাইরে চলে যাবো। আমি তিনটা ডিসিশন নিয়ে রেখেছিলাম। আর আমার কাছে যদি বলো যে আমরা আমাকে ব্যবসায়ী বানাও, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। তোমাকে আমার কাছে বলতে হবে যে আল্লাহ আমি পরিকল্পনা করছি ব্যবসায়ী হতে চাই, আমি এই পরিকল্পনা করেছি এই ব্যাপার আমার তুমি যারা কোনটা আমার পরিকল্পনা এমন হইতে পারে তুমি যা পরিকল্পনা করেছো সেটা একটা তো আমি জানি। তাহলে আল্লাহ তুমি আমাকে সেই পথটা বাদ দিয়ে যাও যেই পথটা আমার জন্য সহজ হবে, সরল হবে। সবসময় একটা থেকে ভালো দিকে শুনে রাখছি যে শিশু কামনা না করলেও মা যদি তার সবাই জানি। তার মানে কি এর মাধ্যমটা হচ্ছে যে শিশুকে কামনা করেই কিন্তু মায়ের টেনশনটা নিতে হবে। ঠিক এখানেও তোমাকে বুঝতে হবে তোমাদের বক্তব্য খুব প্রেসাইজ হবে, অল্প কথার ভিতরে হবে। তোমরা জানো যে আজকের যুগে তোমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া দেখি, তাই না? সোশ্যাল মিডিয়া তোমরা কার কথা শুনো যে খুব অল্প কথায় সুন্দর করে বুঝিয়ে বলতে পারে, যে বেশি কথা বলে তোমাকে এক ঘন্টা পরে দ্বিতীয় কথা আর দেখতে পারো। তারপরে তুমি একটা সুযোগ পেয়ে নিজেকে সেল করতে পারছো। সুতরাং আমি প্রথম সাজেশন দিলাম ফটোগ্রাফির মাধ্যমে কথা খুব প্রেসাইজ হবে। দ্বিতীয় হচ্ছে যখনই আইডেন্টিটি দিবা প্রয়োজন হয় প্র্যাকটিস করে নিবা। তোমার নাম তোমার পরিচয়টা যদি তুমি ঠিক মতো না দিতে পারো তার মানে হচ্ছে তুমি প্রথম সুযোগটাই কিন্তু বঞ্চিত করছো। তাহলে আমি যেটা বলবো যে গো এডুতে আমার অনেকগুলো কোর্স আছে, ক্যারিয়ার গাইডলাইন। আমি রিকোয়েস্ট করবো আমাদের কোর্সগুলো সব ফ্রি, তোমরা কোর্সগুলো একটু করে নিবে। কারণ দুর্ভাগ্যবশ সত্য যে আমরা 4 বছর, কেউ কেউ 5 বছর, কেউ কেউ 6 বছর। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য তার আগে আমরা 12 বছরের প্রস্তুতি নিয়ে তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসছো। কিন্তু তোমরা তোমাদের ক্যারিয়ারের গোলটাকে যদি পৌঁছাতে না পারো তাহলে কিন্তু দুর্ভাগ্য ছাড়া কিছু না। এবং সেই কারণে যে প্রস্তুতি কি দরকার তার কিছু গাইডলাইন সেখানে দেওয়া আছে। আমি আশা করি তোমরা সেই কোর্সগুলো তোমরা করবা। তার ভিতরে একটা হচ্ছে ফোকাস, টার্গেট, গোল। তোমাদের হয়তো সব জায়গায় চাকরি হবে না, কিপ ইন মাইন্ড তোমাদের জন্য আমরা যেই জায়গায় হয়তো চাকরি বন্দোবস্ত রেখেছি সেই জায়গাটাতে তোমরা সুযোগটা নিজেরা খুঁজে বের করতে না পারো, এটার ব্যর্থতা কিন্তু তোমাদের। তো সেই কারণে বলছি ফোকাস, টার্গেট, গোল যাবে। আমার একটা কোর্স আছে, সেই কোর্সটা তোমরা করলে আমরা তোমরা ক্লিয়ার বুঝতে পারবো তোমাদের টার্গেটটা কি হওয়া উচিত। তোমাদের প্রত্যেকের মোবাইল ফোন আছে, তোমরা তোমাদের টার্গেটটা সেট করো। তোমরা আজকে এই কোর্সটা সম্পূর্ণ 40 মিনিট বা 45 মিনিট কোর্সটা আজকে তোমরা কোর্সটা কমপ্লিট করে আগামী 2-3 দিনের ভিতরে তোমরা নিজেরা তোমাদের মোবাইলে, প্রত্যেকের মোবাইলে কন্টাক্ট আছে, তাই না? নোট আছে, তোমাদের নোটে একটা খুলবা মাই ক্যারিয়ার। মাই ক্যারিয়ার নামে তোমরা একটা নোট অথবা কন্টাক্ট যেটা তুমি করো খোলো, খুলে তুমি লিখো তুমি কি হতে চাও। তোমাদের দায়িত্বটা হবে তোমরা এই ক্যারিয়ার টার্গেট ফোকাসটা ঠিক করো, করার পরে তোমরা নিজেরা ঠিক করো কোন জায়গায় তোমরা জবটা হবে, কোন জবটায় তোমরা পাবা, সে অনুযায়ী তোমরা প্রত্যেকে, আমি বলছি তোমরা প্রত্যেকেই প্লিজ এটা তোমরা করো। সেই কারণে বলবো যে তোমরা আজকের থেকে নোটের মাধ্যমে তোমাদের ক্যারিয়ার টার্গেটটা ফোকাসটা করবা এবং প্রত্যেকেই ফোকাস করার সময় ছোট ফোকাস করবে, একটু বড় ভিশন দেখো এবং ওই ভিশনটা তোমরা লিখো যে আমি এই জায়গায় জব চাই, আমি এখানে যেতে চাই, আমি এই প্রস্তুতি নিতে চাই। এইভাবে বলে সুন্দর করে তোমরা কতগুলা একটা ফিল্ড রেডি করো। ফোকাসটা আমার এই, গোলটা আমার এই, টার্গেটটা আমার এই। তাহলে এই তিনটা জায়গায় তোমরা যদি নিজেদেরকে মানুষ করে না, তোমরা যদি একটা ফুটবল খেলে তোমাদের যদি মাঠে নামে দেওয়া হয়, তোমরা খেয়াল করে ওই মাঠে ওই পাশে 11 জন, এই পাশে 11 জন, গোল পোস্ট যদি না থাকে তাহলে কি তোমাদের জন্য পাগল বলবে না তোমরা কি করছো? তারপরে গোল পোস্টটা হচ্ছে তোমাদের গোল, এটা হচ্ছে তোমাদের একটা টার্গেট। এবং একইভাবে তুমি হও যেখানেই থাকুক না কেন তোমার ফোকাসটাকে কি যে আমাকে গোলটা নিয়ে টার্গেটে পৌঁছাতে হবে এবং গোলটা নিতে হবে। মানুষের জীবনে এই তিনটা জিনিস কিন্তু ফিক্স করতে পারে না। 99% থেকে লোকজন ব্যর্থ হওয়ার কারণে জীবনের শেষ সময় এসে ব্যর্থ হওয়ার বলে যে ভাগ্য আমার জন্য নাই, আমি পারলাম না। তো সেই কারণে আজকে থেকে বলবো তোমরা আমাদের টার্গেটটা সেট করো, তোমাদের ফোকাস ঠিক করো, তোমাদের গোলটা সেট করে তোমরা প্রভাবক কোন জায়গায় তুমি পৌঁছাতে চাও। যেমন তুমি হয়তো কোনো ফিশারিতে তুমি পড়াশোনা করছো, দেখো ফিশারিতে কিন্তু আনবিলিভেবল অপরচুনিটি আছে। তুমি জানো বাংলাদেশ কিন্তু পৃথিবীর সম্ভবত 5ম বা 6ষ্ঠ মৎস্য উৎপাদনকারী দেশ, চতুর্থ।
ভেরি গুড। তার মানে দেখো ছোট্ট একটা দেশ, আনবিলিভেবল ছোট একটা দেশ, কিন্তু দেখো আপনার অফুরন্ত সুযোগ এডুকেশন হয়েছে। তার মানে তুমি এমন একটা দেশে তুমি জন্মগ্রহণ করেছ যে দেশে এখনো অনেক অপরচুনিটি আছে কন্ট্রিবিউট করার জন্য। কি কন্ট্রিবিউট করতে চাও, কোন জায়গায় তুমি জব চাও, সেই জবটা স্যালারি কেমন, জব চাইলেই হবে না। তুমি একটা জব ব্যবহার করে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে না পারো, ফিনান্সিয়াল এবিলিটি যদি না পাও, তাহলে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে না। তারপরে তোমাকে জব এমন একটা জব নিতে হবে যে জবটাতে ফিউচার আছে, যে জবটাতে ভালো স্যালারি আছে, যে জবটাতে ভবিষ্যতে আরো অন্যান্য ভ্যালু এডিশন করা যায়। ওই জায়গায় তুমি অপরচুনিটি লিস্ট করবা যে আমি এই জবটা চাই, এই জবটা চাই। দেশের বাইরেও কিন্তু অনেক অপরচুনিটি আছে, তোমরা আজকে থেকে সেটাও খোঁজ করো, টার্গেট এবং ঠিক করো যে আমি পৃথিবী ইউএসএ না কোন দেশে তোমাদের মতো লোকজনকে সম্মানের সাথে সেখানে জব দেয়। কিছু জব আছে যেগুলো তোমাদের জন্য নির্ধারিত করা আছে, যেটা বাংলাদেশে এটা সুযোগটা অনেক কম, সেটা কিন্তু তোমরা এখন থেকে কাজ করতে পারো, সেটার উপরে তোমরা ওয়ার্ক আউট করো। করার পর তোমরা যদি একটা ডিটেইলস দিবা, আমি যেটা বললাম যে আমার টার্গেট এখানে, ফোকাস এখানে, গোল এখানে করে তোমরা তোমাদের মতো করে চমৎকার ভাবে একটা ডিটেইলস দিবা, লিখে প্রত্যেকে তোমরা এটা রুবেলকে পাঠাবা। রুবেলের দায়িত্ব এটাকে সামারাইজ করে আমাকে পাঠাবো। আমি তোমাদের উপরে আমি নিজে কাজ করব, করে আমি তোমাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল গাইডলাইন করে দেবো যে হ্যাঁ তুমি এইভাবে আগাবা, তোমার এই জায়গায় স্ট্র্যাটেজিতে থাকা উচিত, তোমার লাইফে এই জায়গায় থাকা উচিত। কিন্তু আমি আবারও বলছি কাজটা তোমরা প্রফেশনালি করার চেষ্টা করবা, কারণ আমি যে সময়টুকু দিব আমার সময়টুকু চেষ্টা করবা সম্মান করার, কারণ আমি সময়টা দিব তোমাদেরকে, তোমাদের একটা ভবিষ্যৎ, ভালো একটা ভবিষ্যৎ। আর তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমটা আমি যেটা পারলাম প্রত্যেক বাড়ি এসে দেখি ওর প্রবলেমটা হয় আমাদের টার্গেট ফিক্স করা লাগে না। আর আমি অনেকেই দেখেছি যে পাস করার পরে সেখানেও মাথায় একবার এদিকে যাক, একবার ওইদিকে যাক, একবার ওইদিকে যাক। এটা না, আমাদের এখনই তোমার ফিক্স করা থাকবে যে আমি এই কোম্পানিতে জব করবো, না হয় এই কোম্পানিতে জব করবো, না হয় এই কোম্পানিতে করবো। 3টা বা 4টা অপশন এখনই সেট করে দেবো। যেমন ফিশারিজে পড়ছো, তার মানে তুমি বলবা না যে আমি গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবো, তাহলে ইটস রং। তোমার ফোকাসটা থাকবে যে আমি ফিশারিজ রিলেটেড কোন কোন সেক্টরগুলোতে তুমি কাজ করবে, সেটা 2টা 3টা 4টা তুমি সিলেকশন করে নেবে। তাহলে ওই 3টা 4টা সিলেকশন থেকে আমি তোমাকে একটা গাইডলাইন তৈরি করে দিব, তুমি প্রভাবন এই জায়গায় এইভাবে তুমি কাজটা করতে পারো, এখন থেকে এখানে তুমি কাজ করতে পারো। সবচেয়ে বেশি বড় পরিকল্পনা কিন্তু হবে তুমি আমি যে পরিকল্পনা করি, যদি অনেক বেটার পরিকল্পনা কিন্তু আল্লাহ আমাদের জন্য করে রাখবে, কিন্তু আল্লাহ কেন তার পরিকল্পনা আমাদের জন্য দেয় না, কিন্তু আমরা প্রপার গাইডলাইনে যাই না। আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিচ্ছে সেই গাইডলাইনে না যে আমরা দ্রুত হতাশ হয়ে যাবো। হতাশ হওয়ার পর কিন্তু আল্লাহ বলে যে না ওর জন্য এটা হবে না, কারণ ওখানে কিন্তু আল্লাহ কিছু ম্যাথমেটিক্স সেট করা থাকে, তুমি এটা করলে এটা দিবে, এটা করলে এটা দিবে, এটা না করলে এটা দিবে, এটা না করলে এটা দিবে, তাই না? সব কিছু সেট করা আছে। তোমরা লক্ষ্য করে দেখো যে আল্লাহ পাক পৃথিবীতে কিন্তু একটা বিধান বা একটা সিস্টেমের মাধ্যমে পৃথিবীটা পরিচালিত করছে, তাই না? আমি তুমি যে নিঃশ্বাস নিচ্ছি সেই নিঃশ্বাসটা গাছ কি করছে, বের করে দিচ্ছে, আবার আমি যে নিঃশ্বাসটা ছাড়ছি সেটা আবার গাছ করছে। তার মানে প্রকৃতির মাধ্যম থেকে টোটাল সিস্টেমটা কিন্তু আল্লাহ চালাচ্ছে, এবং কিভাবে চালাচ্ছে তোমরা নিজেরাই জানো। সেই কারণে বারবার রিপিট করছি, তোমরা প্রত্যেকে আল্লাহর উপর বিশ্বাস আছে, বিশ্বাসটা রাখবা, ডেভিয়েট করবা না, নিজের টার্গেটটা ঠিক রাখবা, ফোকাসটা ঠিক রাখবা। যেমনি ভাবে ইসলাম ধর্মে 5টা স্তম্ভকে মূল্যায়ন করা হয়, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ক্যারিয়ার, এবং সেই ক্যারিয়ারের জন্য কিন্তু বিধান হচ্ছে আমার টার্গেটটা ফিক্স, আমি কোথায় যেতে চাই। ওকে, তো আমি একটু তোমাদের প্রশ্ন নিতে চাই, আমার বন্ধু এখানে শেয়ার তোমাদের কোনো প্রশ্নের বা কোনো বন্ধুদের বা কোনো কিছু জানার আছে কিনা প্রেসেন্ট কি বলতে পারো। আমি টেকনিক্যালি আপনি জানেন ইউনিভার্সিটি থেকে পড়া, তো আমার একটা জিনিস ইচ্ছা যে আমি বই পড়ি বা আমার বই পড়ার একটু আগ্রহ যে আপনি আপনার জীবনী বা আপনার কোনো কিছু লেখা লেখেন কিনা, বা ওইটা যদি আমরা বই আকারে যদি পাই তাহলে আমরা শুনতে একটা ভালো যে না মানে এই পজিশন থেকে এভাবে আসা যায়, অথবা এটা ইন্সপায়ারেশন যেন অনেক বই পড়ি বা অনেক কিছু আমার সম্ভবত 4 থেকে 5টা বই আছে যারা তুমি জানো। তুমি এখনই তোমার মোবাইল থেকে ঢুকিয়ে তুমি দেখাও যে আমার 4টা বই আছে স্টপ.মি, এটাতে আমার একটা বই আছে আমার অন্টারপ্রেনিউর জার্নি, আরেকটা বই আছে কিভাবে তুমি অন্টারপ্রেনিউরশিপে আগাতে পারবা, যা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি সেখানে লিখেছি। এর বাইরেও আরো কিছু বই আছে, যদি আমার মনে হয় যে আমার সাইটে তুমি দেখে নিতে পারবে, এগুলো সব ফ্রি ডাউনলোড। আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাকে কোন বইগুলো হেল্প করছে যেটা ভবিষ্যতে আপনার ক্যারিয়ার গাইডলাইন করছে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আপনি স্টুডেন্ট থাকা অবস্থায়
স্টুডেন্ট থাকা অবস্থা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট অবস্থায় কি কি স্কিল ডেভেলপ করছে? প্রথম হচ্ছে যে বইয়ের ব্যাপারে এখন স্পেসিফিক কোনো কিছু বলা যায় না, দুটো অসাধারণ বইয়ের ব্যাপার হচ্ছে। আর দিস ইজ ট্রু যে একটা বই পড়ার একটা প্রচন্ড চলছে, এটা আমি স্বীকার করবো। এক, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাকে, আমি যেটা সবসময় বলবো তোমাদেরকেও যে কথাটা বলবো, যে আলটিমেটলি শিক্ষাগুলো কিন্তু ঘর থেকেই হয়, ফ্যামিলি থেকে শিক্ষাটা হয়। মানে মূল লেসন কিন্তু বই থেকে হয়, বই থেকে যে কিছু হয় না তা বেসিক নলেজটা মানে পজিটিভ হতে হবে। কারণ আমি বারবার বলবো যে আমি ভেরি লাকি যে আমি আমার ফ্যামিলি থেকে শিখতে শিখেছি যে পজিটিভ হতে হবে। পজিটিভ বলতে কি, এটাও আমার একটা কোর্স আছে বি পজিটিভ, তোমরা এই কোর্সটা করো, আমরা বি পজিটিভ কোর্সটা করলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারো। আমি যে কাজটা করেছি বই করে পজিটিভ হলে আমি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছি। এবং তুমি যদি কখনো শুনে থাকো, আমার স্কুল জীবনের ফ্রেন্ড, আমার কলেজ জীবনের ফ্রেন্ড, আমার বিশ্ববিদ্যালয় জীবনের ফ্রেন্ড, আমি সবার সাথে চেষ্টা করেছি একটা পজিটিভিটি রিলেশন করি। এবং যেই কারণে এই রিলেশনটা আমি কিন্তু আমার জীবনে চলার অনেক উপকার করেছে। আমার অনেক বন্ধু বান্ধব অনেকভাবে আমাকে উপকার করেছে, যেটা হয়তো আমি এখন ধরে ধরে বলতে পারবো না। বাট তবে তোমার এই 82 জনের যে সার্কেলটা আছে, তুমি যে একজন আরেকজনকে কাউকে একজন আরেকজনকে হেল্প করো, পজিটিভ মাইন্ড রাখো, এটা সবসময় মনে রাখবা। আল্লাহ পাক কিন্তু পৃথিবীতে কিন্তু বলা আছে আদম এবং হাওয়াকে কিন্তু বেহেশত থেকে ছেড়ে দিয়েছিল, তাই না? এরপরে কিন্তু আর কিন্তু কোনো মানুষকে বেহেশত থেকে ছেড়ে দেওয়া হয়নি, আর সবাইকে একটা ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়, তাই না? এটা পারিবারিক বন্ধনের মাধ্যমে কিন্তু আলোচনা হচ্ছে। এই জায়গাটাতে আমি তোমাকে বলবো যে বই পড়ার আগে প্রথম খেয়াল করতে হবে তুমি তোমার বন্ডিং, নেটওয়ার্কিং, টিম, পজিটিভিটি এটাকে তুমি কতটুকু মেনটেন করছো। সেটা যদি মেনটেন করো তাহলে তুমি বই না, তুমি রাস্তা থেকেও শিখতে পারো, তুমি সমস্ত কিছু থেকে শিখতে পারো। এটা হলো এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন তুমি করেছো হলো আমি আমার বৈধ পাবা, দিস ইজ গুড, দ্যাট ইজ ওয়াই আমি তোমাদেরকে বারবার আমি সব জায়গায় এই কথাগুলো বলি, রায়বাড়ি নাকি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমি কিন্তু জেনে না বুঝেই করছি, এখন বুঝতেছি আইডিটা রাইট। আমি কিন্তু আমার বিশ্ববিদ্যালয় জীবনে সেট আপ করে দিলাম ব্যবসা করবো। প্রথম ফার্স্ট টার্গেট ছিল বিজনেস করবো, যদি ফেল করি দেন বিসিএস এর চেষ্টা করবো, যদি ফেল করি দেন দেশের বাইরে চলে যাবো। আমি তিনটা ডিসিশন নিয়ে রেখেছিলাম। নাম্বার ওয়ান, আমার ফার্স্ট টার্গেট ছিল ব্যবসা করবো, ফেল করলে আমি বিসিএস কেনার চেষ্টা করবো, সেখানে ফেল করলে আমি বিদেশে চলে যাবো। দ্যাটস ওয়াই কি করেছি, অনার্স কমপ্লিট করার পরই এখন হয়তো আইএলটিএস আমাদের ওই সময় ছিল প্রোফেল, আমি কিন্তু প্রোফেল দিয়ে ভালো রেজাল্ট করে রেখেছি। বিকজ আমি যদি কোনো কারণে ব্যবসা ফেল করি তাহলে আমি বিদেশে বাড়ি জমাতে পারি। আমার টাকা আমি অনার্স কমপ্লিট করেই যদি বিসিএস অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি ব্যবসা শুরু করছি মাস্টার্স কমপ্লিট করার। অনার্স কমপ্লিট করে কিন্তু আমি বিসিএস অ্যাপ্লাই করছি এবং বিসিএস এ কিন্তু আমি সিলেকশন হলাম এবং বিসিএস এ আমি ডাক বিভাগ পেলাম। তখন আমার মনে হলো যে না, লেটস ট্রাই ফার্স্ট যে আমি বিসিএস পারি। বিসিএস আমার টার্গেট ছিল ফরেন ট্রেডার যেহেতু হয়, যেহেতু আমি ডাক বিভাগে, তখন আমার কাছে মনে হলো যে না, লেটস ট্রাই বিজনেস ফার্স্ট। তো এই কারণে আমি বলবো যে তোমাদেরকে আমি আজকে যেটা বললাম যে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তিনটা ডেস্টিনেশন তোমরা ঠিক করো, কারণ এটা এবং এগুলো মাথায় রাখতে হবে। তোমরা যখন ডেস্টিনেশন ঠিক করবা তখন কিন্তু তোমরা আল্লাহর সাথে একটু কথোপকথন করে নেবে। তাহলে তোমরা যারা নামাজ পড়ো বা নামাজ না পড়ো সেটা মনে করে তোমাদের নামাজ পড়ো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ একমাত্র আল্লাহ জানে কোনটা কিন্তু তোমার জন্য নির্ধারিত। তাহলে তুমি আল্লাহর কাছেও বলবা, আর আল্লাহর কাছে যদি বলো যে আল্লাহ আমাকে ব্যবসায়ী বানাও, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। তোমাকে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি পরিকল্পনা করেছি ব্যবসায়ী হতে চাই, আমি এই পরিকল্পনা করেছি এই ব্যাপারে আল্লাহ তুমি জানো কোনটা আমার জন্য মনে হয়। এমন হইতে পারে তুমি যা পরিকল্পনা করেছো সেটা একটা তো আমি জানি, তাহলে আল্লাহ তুমি আমাকে সেই পথটা বাদ দিয়ে যাও যেই পথটা আমার জন্য সহজ হবে, সরল হবে এবং তুমি আল্লাহ আমার জন্য সেটাকে করবে। এটা তুমি আল্লাহর কাছে বললে আল্লাহ তোমার জন্য ছেড়ে দেবে। তুমি যদি আল্লাহর কাছে ডাইরেক্ট চাও যে আমাকে এটা দিতে হবে আল্লাহ, তাহলে কিন্তু আল্লাহ কোনো রেজিস্ট করবে না। আল্লাহর কাছে আল্লাহ তোমাকে এটা বলে না যে আমার পরিকল্পনা তোমার থেকে বেটার, কারণ এটা মাথায় রাখতে হবে পৃথিবীতে আমাদের তোমার আমার মালিককে, পারিবারিক সূত্রে হয়তো আপনার বাবা মা মালিক কিন্তু আল্লাহ। আসছি যেখান থেকে যাবো সেখানে, পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষাগার। সুতরাং এই জায়গাটাতে আমি বলবো যে তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করলো, আমি এইভাবেই পরিকল্পনা করেছি, দ্যাট ইজ হোয়াই আমি তোমাদের তো করেছি। সবাই পরিকল্পনা করে আর পরিকল্পনা যখন তুমি করবা তখন তোমার ভিতরে কিন্তু আস্তে আস্তে ওই পরিকল্পনা আমি কিন্তু আগাবা। তোমাকে সুযোগ কিন্তু আল্লাহ আরেকজনের মাধ্যমে তোমাকে দিয়েছে।
তুমি লিঙ্কডইন প্রোফাইল করে সেখানে তোমার টার্গেট কি, কোন জব চাও, ক্যারিয়ার কি, তাদের সাথে তাদের ফোরামগুলোতে তুমি নেটওয়ার্ক, তুমি ফ্রেন্ড হও, তাদের সাথে তুমি সম্পর্ক করো, তাদের ফলোয়ার হও, তাদের ফোরামের বিষয়গুলো দেখো, সেখানে রিসার্চ করো, তাই না? গবেষণা তুমি বই আলোকে করো। এবং যারা লিঙ্কডইন প্রোফাইল করো নাই, দিস ইজ রং ডিসিশন। কারণ ওটা চেকের তোমাদেরকে ফুটিয়ে তোলার মতো একটা সুযোগ কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা সেখানে তোমাদেরকে ফুটিয়ে তুলতে না পারো, তার মানে কি হচ্ছে? তার মানে ইউ আর নট ফোকাস অন ইউর ক্যারিয়ার। তুমি দোষ দিচ্ছ আল্লাহকে, তুমি বলছো আমি জব পাচ্ছি, অথচ আল্লাহ তোমাকে অপরচুনিটি দিয়ে দিচ্ছে। ওকে, ক্লিয়ার? আপনি কি আপনার স্টুডেন্টকে বাঁচছে আপনাদের বাস্তবে রাইট আপনি কথা শুনেছেন থেকে আর সেখান থেকে কিভাবে হচ্ছে ওভারকাম করেছেন আর না হয় আপনি কোন পন্থা অবলম্বন করেছেন যেখানে আপনার হতাশ জীবনে হয়নি যদি বলি তাহলে এটা ভুল করা। প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ থাকে। তুমি নিজেও যাও, একটা বাচ্চা যখন হামাগুড়ি দেয় অবশ্য দাঁড়ানোর জন্য তো আনন্দ করে দেয়, ফ্যামিলি আনন্দ করে। এইভাবে কিন্তু তোমরা জানো যে চলার মধ্যে তোমরাও জানো যে মৃত্যু মানে বৃদ্ধ বয়সেও কিন্তু আবার বলা হয় না যে ছোটবেলায় মানুষের টেনশন থাকে, সে ডায়া করে, তাকে হয়তো তার জন্য ডায়া পাবে, বড় বড় করে কিন্তু ডায়া পাবে, ঠিক আছে? তার মানে সমস্ত পদ্ধতি কিন্তু জীবনের চলার মধ্যে সাকসেস থাকবে, হতাশা থাকবে। বাট হতাশার সময় তুমি কতটুকু পজিটিভ থাকতেছো, তুমি সৃষ্টিকর্তা আল্লাহর উপরে কতটুকু বিশ্বাস রাখতেছো, সেটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। যেমন আমি যদি বলি তোমার হতাশার সময় তোমার সবচেয়ে কাছের বন্ধু কে? তোমার হতাশার সময় তুমি কিন্তু আল্লাহকে স্মরণ করবে। তোমার হতাশা, তোমার দুঃখটা তুমি কিন্তু আল্লাহকে জানাবো, তুমি মানুষকে জানবে। তুমি আল্লাহকে জানাইলে হবে কি, তুমি নিজেও জানো না আপনার জীবনে তোমাকে সলিউশন দেবে। আমি যতটুকু মনে পড়ে, যতবার আমি হতাশ হয়েছি, যতবার আমি ব্যর্থ হয়েছি, আমি চেষ্টা করছি আল্লাহর সাথে কথা বলতে করার। আমি আমার মনের আভিভক্তি বা মনের দুঃখগুলোকে আমি আল্লাহর সাথে যতটুকু পেরেছি শেয়ার করার। এই জায়গায় আমি তোমাদেরকে বলবো হতাশা থাকবে, হতাশা ইজ পার্ট অফ দ্য লাইফ। এটা তুমি আল্লাহকে সবসময় স্মরণ করবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাও। আবারও বলছি যে মিরাকল সব কিছু করতে গিয়ে হয় না, আপনি কিন্তু আমাদের মতো রুট লেভেলের ট্রেনিং থেকে উঠে আসা, তো সামাজিক একটা ব্যক্তিগত যে সব পরিবর্তনতা আপনি তাকে ফেস করেছেন আমাদের মতো এই বাংলাদেশে আপনি কিভাবে শক্তিতে রূপান্তরিত করেছেন আপনি এই পথে আসার জগৎ এটা কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবা যে বাধাটা বাধা এই অবস্থা। তোমরা তো অনেকেই জানো এখন কোম্পানি নেক্সট অপরচুনিটি, তাই না? লোকের যারা জানে তারা করে নেক্সট অপরচুনিটি। বাধাটা আমি জীবনে অনেক বাধা পাইনি তা না, অনেক বাধা পেয়েছি, কিন্তু বাধাটাকে আমি সবসময় মনে করেছি যে এরপরে হয়তো আমার জন্য আরেকটা অপরচুনিটি আছে। বারবার একটা কথা বলছি, তোমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। তোমাকে একবার তো তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার কান্না, তোমার অভিযোগ সবকিছু কিন্তু আল্লাহর কাছে তোমাকে জানাতে হবে। তাহলে আল্লাহর কাছেই জানাইলেই কিন্তু আসলে আল্লাহ তোমাকে সঠিক পথটা বাঁধিয়ে দেবে। সেই জন্য হচ্ছে কিন্তু বাধা আমি পাইনি, বড় বাধা পেয়েছি, বাধাটাকে আমি সবসময় মনে করেছি যে আমার জন্য একটা অপরচুনিটি অবশ্যই আছে। এবং সেটা দিয়ে অল্প সময় বলা সম্ভব না, আর আমি শুধু তোমাদেরকে এটাই বলবো, বি পজিটিভ। তোমরা সবসময় মনে রাখবা যে বেঁচে থাকাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুস্থ থাকাটা বড় চ্যালেঞ্জ, পজিটিভ থাকাটা বড় চ্যালেঞ্জ, সবার সাথে সম্পর্ক রাখাটা বড় চ্যালেঞ্জ। এবং বাধাগ্রস্ত না হওয়ার, বাধাগ্রস্ত হওয়ার পরে যদি মনে করো যে না আমার নিশ্চয়ই বাধাটা খেয়েছি, হয়তো আল্লাহর জন্য আরেকটা ভালো অপরচুনিটি, ওই মানসিকতা যদি রাখতে পারো তখনই কিন্তু আল্লাহ ম্যাথমেটিক্স কিন্তু হয়তো মিলিয়ে দিতে রাইট তাকে দিয়ে দাও। ঠিক আছে, একটা কথা রাখলেই আল্লাহ তো বলাই হয় না, আল্লাহ ভণ্ডারের কিছু অবশ্যই করো। সবাই যখন বই পুস্তক অনেক বই করো, অনেক পত্রিকা করো, একটা ডিগ্রির জন্য তোমরা জীবনে কম বই করো। আমি গতবারও তোমাদেরকে বলেছি, প্রত্যেকবারই বলি, তোমরা ভুলে গেছি, তোমরা বাংলা কোরআনের বাংলা গ্রন্থ অবশ্যই পড়বা। বাংলা অর্থটা যাতে তোমরা দেখবা সব প্রশ্নের উত্তর ওখানে আছে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদের ঘুমানো যাওয়া, খাওয়া, কিভাবে চলবো সব উত্তর তোমরা কোরআনে পেয়ে যাবে। কোরআন এমন একটা বিভাগ, এমন একটা বই, সমস্ত কিছু বলা হয়। পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, আর্থিক জীবন, বাবা মার সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সমস্ত কিছু কিন্তু কোরআনে বলা হয়। কারণ এমন কিছু নাই কোরআনে বিধান নাই। আমি কিন্তু বলছি পজিটিভ। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি কিভাবে মেয়েদের কিভাবে টাইম পাই, আমার হচ্ছে বেশি সময় দেয়।
তো এখানে হলো পজিটিভিটি, আমার ইন্টেনশনটা হলো উত্তরটা দিতে চাই, আমি রেসপন্স করতে চাই, আমি যতটুকু আমার দায়িত্ব বুঝেছি সেই দায়িত্বটা আমি পালন করতে চাই। তো এই যে করতে চাই, এই চাওয়াটাই কিন্তু আমাকে স্পিরিট দেয়। এখন যদি আমি যদি বলি না এখন প্যারা নিতে চাই না, ও মন্ত্রণা দেয়, তাহলে কিন্তু আমার ভিতরে একটা নেগেটিভিটি কাজ করবে, তখন কিন্তু ইংলিশ আমার ভিতরে ভর করবে এবং সে আমাকে ডিসকারেজ করবে, তোমার সময় নাই, দরকার নেই। এই জন্য হচ্ছে কি তোমার, তুমি যেটা বললা যে আমি অনেক সময় ব্যস্ততার ভিতরে সময় করতে পারি না, টায়ার্ড হয়ে যাই, এটা মাথায় আনলো না। এটা শুধু একটা জিনিস সবসময় মাথায় রাখা, তোমার দায়িত্বটা তুমি করতে পারো। তুমি যদি তোমার দায়িত্বটা রেসপন্সিবিলিটি করতে পারো, তুমি নিজেই একটা সময় করতে পেরে করতে পারো। আর এটা বিশেষ করে যে মাঝে মধ্যে আমি নিজেও কিন্তু অনেক সময় বাজার হয়ে যাই, আমিও যে বাজার হয়ে অনেক সময় এই করে পারলাম না, এত মেইল, এত রেসপন্স, এত এসএমএস, সবাই এক্সপেক্ট করে। আর যখন এটা একটা প্রবলেম, যেহেতু আমি রেসপন্স করি, কেউ একটা মেসেজ পাঠিয়ে দিয়ে বলে উনি কেমন না, উনি তো সতর্ক রেসপন্স করে, কিন্তু তারা কেউ বোঝানোর চেষ্টা করে আমি কি মুহূর্তে রাইট করতে আছি কিনা, রং করতে আছি কিনা। তাই না, কিছুদিন আগে আমার ভয়েস ডাউন হয়ে গেছে, ঠান্ডার কারণে কথা বলতে পারি, অনেকে আমাকে ফোন করছে, কিন্তু এখন আপনি তাকে ফোন না ধরে মাইন্ড করুন, সেই জন্য আমি আপনাকে টেক্সটে বলে দিয়েছি যে সরি, due to low level, due to flow, my voice is down, I cannot talk. If any urgent, please send me the text. তাহলে আমি অ্যাটেন্ড করছি, মানে তোমাকে মাথায় রাখতে হবে অ্যাটেন্ড করো। এখন তুমি বিরক্ত আর আমার ভয়েস নাই, আমি এখন কথা বলবো কিভাবে, এটা ঠিক না। তাহলে তুমি অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড। মানে শুরুতে এটা আমার জন্য মাঝে মধ্যে কষ্ট হয়, বাট মাঝে মধ্যে আমি এনজয় করি, বিকজ এই জন্য তোমাকে একটু আগে যে কথা আমি বলেছি পজিটিভ থাকবে, সবসময় পজিটিভ থাকবা এবং এটা মাথায় রাখবা, আল্লাহ তোমাকে এমন কোনো লোড দিবে না যেটা তুমি বরং করতে পারো। আর যদি না পারো আল্লাহর কাছে আশ্রয় যাওয়া, আল্লাহই তোমাকে পথ বাঁচিয়ে দেবে। লট অফ জিনিস কিন্তু বারবার বলছি, এভরিথিং ইজ ডিপেন্ডস অন ইন্টেনশন। শুধু ইন্টেনশন, যেমন তুমি বললা 2011 সালে যে মেইলটা তুমি আমাকে করেছো সেটা রেখে দিয়েছো, তার মানে ইউ হ্যাভ সাম পজিটিভ ইন্টেনশন, তুমি নোট রাখছো, ট্র্যাকিং রাখছো, তোমার অনেক জিনিস আছে তুমি কিন্তু নোটে রেখে দিও। যেমন মনে করো আমি কিন্তু আজকে ঢাকা থেকে আসার পথে অনেকগুলো আইডিয়া আমার মাথায় আসছে, পুরো রাস্তার ভিতরে যতগুলো আইডিয়া আসছে, তোমরা বলে কি করতে, তোমরা ম্যাক্সিমাম যেটা করবা, আইডিয়া আসছে ঠিক আছে শেষ, কিন্তু আমি প্রত্যেকটা আইডিয়াকে নোট করছি, লিখে রেখেছি, যেখানে যাকে পাঠানো দরকার তাকে পাঠিয়ে দিয়েছি যে এটা আমার আইডিয়া, তুমি অফিস খোলার পর এটা করবা। আবার এটার সাথে কারা কারা এই করো তাদেরকে আবার কপি করে রেখে দিচ্ছি। আবার আমি হয়তো যে আইডিয়াটা আসছে সেটা 2 মিনিট পরে আমি ভুলে যাবো, সেই আইডিয়াটা আমি নোট করে রেখে দিয়েছি যে এটা আমার আইডিয়া। যেই কারণে বারবার বলেছি নোট রাখবা, নোট রাখলে দেখো জীবনটা সহজ হয়ে যাবে, সময়ের কাজটা সময়ে করে ফেলবা, জীবনটা সহজ হয়ে যাবে। লাইফটা সবসময় ডিস্ট্রিবিউট করে ফেলবা, পজিটিভ থাকবা, সবার সাথে ভালো সম্পর্ক রাখবা, মাথার ভিতরে নেগেটিভ আনবাই না। নেগেটিভ যদি না দাও দেখবে সুযোগ সুবিধা থাকবে।